কয়েকদিনে আমার চুলকে কান থেকে কোমর পর্যন্ত লম্বা করে নিয়েছি। লোকে বলে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, তারপরও চুল নাকি লম্বা হয় না। তো আমি মাত্র কয়েকদিনে চুলকে এত লম্বা হতে দেখেছি, তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করে চুলকে লম্বায় বাড়াতে পারো। আমি কথা দিচ্ছি, এই ভিডিওতে আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো। আমি এখানে কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, এরকম জিনিস যা আমাদের কিচেনের সবসময় থাকে, ব্যবহার করে তোমরা একেবারেই চমকে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা একেবারে নিশ্চিতভাবে চমকে যাবে। দর্শক, কিচেনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে দেখাবো কীভাবে চুলকে এত অল্প সময়ের মধ্যে লম্বা করা যায়। প্রিয় দর্শক, এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে কি আমি পেঁয়াজ ব্যবহার করব? একদমই না। যে খোসাটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, বিভিন্ন জায়গায় ফেলে দিই, আজকে সেই খোসা দিয়ে এমন একটা রেমেডি তৈরি করব যেটা চুলে ব্যবহার করার মধ্যে তোমরা বুঝতে পারবে যে এটার রেজাল্টটা এত কিভাবে ভালো আসে। দর্শক, এখানে আমি কিছু ফ্রেশ পানি ব্যবহার করেছি, আর পানির মধ্যে আমি এখন পেঁয়াজের খোসাটা ভিজিয়ে নিলাম। এটা ভিজানোর উদ্দেশ্য হলো পেঁয়াজের যে নির্যাস সেটার জন্য খুব দ্রুত বের হয়ে যায়। আর এখানে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হলো পুদিনা পাতা। প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং যে জিনিসটা ব্যবহার করলে আমাদের চুল গোড়া থেকে মজবুত করে, লম্বা করে এবং ক্যালসিয়ামের সমস্যা সেটা দূর করে। বিশেষ করে দর্শক, চুল পড়া কিন্তু চিরতর বন্ধ করে এই পুদিনা পাতা। এটা অনেকেরই ধারণার বাহিরে। শুধুমাত্র পুদিনা পাতাও যদি তোমরা বেটে চুলে ব্যবহার করে, তাহলে তোমাদের চুলের যদি অ্যালার্জি থাকে অথবা খুশকি থাকে অথবা চুলকানি ভাব থাকে, সেটা কিন্তু চিরতরে দূর করে দেয় এই পুদিনা পাতা। সো দর্শক, এখানে আমি কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিলাম। দর্শক, এই পুদিনা পাতাতে প্রচুর পরিমাণ আয়রন থাকার পাশাপাশি অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এটি। এর পাশাপাশি এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ ও সি থাকে। পাশাপাশি দর্শক, এটি শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। এটি নিয়মিতভাবে খেলে ইনসুলিনের পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করে। তারপর আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিলাম, যেটা মেথি, যেটা আমাদের কিচেনের প্রত্যেকের হাতের কাছে থাকে। এই হাতের কাছে জিনিস দিয়ে কিন্তু আজকে দেখাচ্ছি এত বড় সুন্দর একটা ম্যাজিক্যাল। দর্শক, চুল পড়া রোধ করতে 100% কাজ করে মেথি। স্কাল্প হাইড্রেট করে, প্রাকৃতিক শাইন আনে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। তাই অবশ্যই কিন্তু সপ্তাহে 2 দিন নিয়মিত আমাদের কিন্তু চুলে মেথি ব্যবহার করতে হবে। সেই সাথে দর্শক, এবং আমাদের চুলকে শাইন আনতে 100% সাহায্য করে দর্শক ডাল। এটা আমাদের অনেকেরই ধারণার বাইরে। মসুর ডাল যেমন আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ, ত্বককে বিশেষ করে রাখতে যেমন সাহায্য করে, তেমনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মসুর ডাল। হাতে গোনা কয়েকটা মসুর ডাল যদি আপনারা মেথির সাথে ব্যবহার করেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের চুল এত সুন্দর সিল্কি, শাইনিং এবং লম্বা কীভাবে হয়। সেই সাথে দর্শক, যাদের অল্প বয়সে অকালে চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে, এবং তাদের সেই সমস্যা কিন্তু চিরতরে দূর হবে শুধুমাত্র এই কিচেনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এখন কথা হচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু আমি বেশ কয়েক মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রাখবো, যাতে এটা খুব ভালো করে নরম হয়ে যায়। তারপর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, এখানে আমি ঢাকনা দিয়ে কিন্তু বেশ কয়েক মিনিটের জন্য ঢেকে রাখুন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা যদি দিনে তৈরি করেন তাহলে রাতে ভিজিয়ে রাখতে। প্রিয় দর্শক, এটা প্রায় আমি আধা ঘন্টার মতোই কিন্তু ভিজিয়ে রেখেছি। তারপর আমি যে কাজটা করলাম, আমি সোজা চলে আসলাম কিচেনে। এখন একটা বড় মধ্যে প্রায় আমি 4 গ্লাস পানি দিয়েছি, ছোট ছোট কাপে 4 গ্লাস দর্শক। সো যেহেতু এটা আমি সংরক্ষণ করে রাখবো, প্রতিনিয়ত কন্টিনিউ করবো, সো সেই উদ্দেশ্যে কিন্তু আমার এখানে বেশি করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়া। আমার প্রিয় দর্শক, এই পানিটা অবশ্যই কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু আর কোনো সাধারণ পানি না, খুবই পাওয়ারফুল একটা পানি, শুধুমাত্র আমাদের চুলের জন্য। বিশেষ করে চুল লম্বা হতে এবং চুলের গুছি মোটা করতে যদি আপনারা চান, সো আমি মনে করব যে এই ট্রিটমেন্টটা কিন্তু আপনাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রকার স্কিপ করবে না, কেননা পরবর্তীতে আমি কি এমন একটা জিনিস, উপকরণ আমি অ্যাড করব যার কারণে আমার চুলের গুছি এত লম্বা হয়ে গেল এবং চুল এত মোটা হয়ে গেল। ইনশাল্লাহ দর্শক, দেখতে থাকুন। ফাইনালি দর্শক দেখুন, এটা কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয়নি। সো মিনিমাম কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন, যতক্ষণ পর্যন্ত এটা থেকে নির্যাস বের হয়ে এবং এটা একটা দাগালো আকারে ধারণ না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন দর্শক। এরপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করলাম সেটা হলো যে কি চা পাতা, যেটা আমরা খেয়ে ফেলে দিই। সেই চা পাতাটা অবশ্য দর্শক আপনার শুকিয়ে রেখে দিবেন। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, কখনো কিন্তু এটা ফেলতে যাবেন না। সে কয়েকটা চা পাতা আমি এখানে দিয়ে দিলাম। আর এই চা পাতাটা দেওয়ার উদ্দেশ্য শুধু হলো দর্শক আমার চুলকে কালো করা, আমার চুলকে স্ট্রং করা এবং আমার চুলকে সিল্কি শাইনিং করতেও কিন্তু 100% কাজ করে। বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কেন আমরা কিনবো, যদি ঘরোয়া এই উপকরণগুলো
উপকরণগুলো থেকে আমরা আমাদের চুলকে মজবুত করতে পারি এবং টিকসই করতে পারি এবং চিরদিনের মতো কিন্তু লম্বা করে রাখতে পারি এবং কোনো প্রকার সাদা পাকা চুল থাকবে না, কালো করতে পারি ধীরে ধীরে। দর্শক আরেকটা কথা বলি, চুল পাকা এবং সেটাকে কালো করা কিন্তু এত সহজ ব্যাপার না। এটা অবশ্যই কিন্তু আপনি প্রতিনিয়ত যদি একটা জিনিস কন্টিনিউ করেন তাহলে কিন্তু মূল গোড়া থেকে আপনার চুল কিন্তু পাকা চুল কালো হয়ে যায় ইনশাল্লাহ। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পানিটা যখন আপনাদের চুলে ধীরে ধীরে ব্যবহার করবেন, নাকি আপনাদের পাকা চুল থাকবে, নাকি আপনাদের চুল ঝরে যাবে, নাকি আপনাদের চুল কোনো প্রকার মানে ছোটো থাকবে, একদমই কিন্তু লম্বা হবে ধীরে ধীরে। দর্শক এই পানিটা এখন আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পর যে কাজটা আমি করব, দর্শক এখানে যে উপকরণগুলো রয়েছে এগুলো কি আপনারা ফেলে দিবেন, ভুলও কিন্তু এটা ফেলবেন না। দর্শক যেহেতু এই সিরামটা আমরা কন্টিনিউ তেলের মতো ব্যবহার করব, সেই সাথে কিন্তু এই জিনিসটা বেটে বেটে পুরো মাথায় আপনারা ব্যবহার করবেন। দর্শকে এটা কিন্তু ম্যাজিক্যালের মতো, বিশেষ করে চুলকানি যাদের থাকে এবং খুশকি বেশি থাকে, খুশকি মুক্ত করতে কিন্তু 100% এই জিনিসটা বেটে লাগিয়ে দিবেন। তারপর আপনারা শ্যাম্পু করে দেখবেন যে আপনাদের চুল কী পরিমাণ জলমলে হয়ে গেছে। এখন দর্শক এই গুরুত্বপূর্ণ পানিটাকে আমি দুভাগ করে নিলাম, আর একটা দুটো ভাগে আমি কী কী উপকরণ অ্যাড করতেছি ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব যেটা আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা অনেকে হাতের কাছে থাকা জিনিসটা ব্যবহার করেন না, সেটা হলো সরিষার তেল। আজকের এই সিরামের সাথে আমি 1 চামচ সরিষার তেল ব্যবহার করে দিলাম। এখানে এই সিরামের মধ্যে আমি কোনো প্রকার নারকেল তেল ব্যবহার করতেছি না, কেননা সরিষার তেল কিন্তু আমাদের চুলের গুচ্ছি মোটা করতে, চুলকে লম্বা করতে কিন্তু 100% কাজ করে। বিশেষ করে দর্শক চুল পড়া কিন্তু 100% কমে আমাদের এই সরিষার তেল। সো এটা কিন্তু আমরা সরাসরি কেউ ব্যবহার করতে চাই না, আমাদের কাছে অস্বস্তি লাগে, কেননা এটা আঠালো জাতীয় একটা জিনিস। বাট আপনারা যদি এই সিরামের সাথে একটু একটু করে আপনারা ব্যবহার করেন, আপনাদের চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক চুলের গোড়া কিন্তু একেবারে মজবুত হয়ে যাবে। দর্শক এইভাবে কিন্তু আমি এই সিরামটা তৈরি করে একটা কোটায় রেখে দেবো এবং প্রতিদিন আমি গোসলের আগে এটা ব্যবহার করব। আর এটা ব্যবহার করার কারণে কিন্তু আমার চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সাদা পাকা চুল যেদের সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কালো হয়ে যাবে, 100% আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি বলতে পারি। দর্শক এখন দ্বিতীয় আমার যে পানিটা সেটার মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড এবং সেই সাথে রয়েছে ভিটামিন সি, এবং ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের চুল কিন্তু অকালে ঝরে যায়। এটা কিন্তু আমাদের অনেকের হয়তো ধারণার বাইরে থাকতে পারে, তাই চেষ্টা করবেন যে তো লেবুর রস চুলে ব্যবহার করতে। দর্শক তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম, এটা একদমই আমার হাতের তৈরি করা অ্যালোভেরা জেল। আপনাদের হাতের কাছে যদি খাঁটি অ্যালোভেরাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে এনে আপনারা অ্যালোভেরাটা ব্যবহার করতে পারেন, বাট নিজের হাতে তৈরি করে অ্যালোভেরাটা একদমই কিন্তু নিরাপদ। সো যদি আপনারা অ্যালোভেরা জিনিসটা তৈরি করতে না পারেন অবশ্যই কিন্তু আমার ভিডিও তো রয়েছে, দেখে আসতে পারেন। দর্শক এদিকে কিন্তু আমি 1 চামচ অ্যালোভেরা দিয়ে দিলাম, আর এই অ্যালোভেরা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিশিলাম। তারপর আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো নারকেল তেল। দর্শক নারকেল তেল চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। নারকেল তেল দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দর্শক এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আমি আরেকটা কথা বলি, এখানে যে সিরামটা আমি এখন তৈরি করতেছি এটা যেদিন আপনারা চুলে লাগাবেন সেদিন কিন্তু কোনো প্রকার শ্যাম্পু করার দরকার নেই, তার পরবর্তী দিনে আপনারা শ্যাম্পু করে নেবেন এবং এখানে আলাদা করে কোনো কিছু আর ব্যবহার করতে হবে না। এইভাবে যদি আপনারা চুলে লাগিয়ে নেন এবং কয়েক মিনিট রাখার পর আপনারা চুলগুলো যখন ধুয়ে নেবেন আপনাদের চুল কিন্তু সিল্কি হবে, শাইনিং হবে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা ফিরে আসবে শুধুমাত্র এই সিরামের মাধ্যমে। প্রিয় দর্শক এই সিরামটা অবশ্যই আপনারা গোসলের কয়েক মিনিট আগে লাগাবেন। সো আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি এবং দুটো পদ্ধতি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই জিনিসটা দর্শক যেটা আমি তেল হিসেবে তৈরি করেছি সেটা রাতেও ব্যবহার করতে পারেন, আবার দিনেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।